হাই বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে চাউমিন বানিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে। পোস্ট অফিসে কাজ সেরেই কিন্তু পোস্ট অফিস থেকে আসার পথে দিয়ে বাজার পড়ে। বাজারের ভেতরে ঠাকুর ছিল, ঠাকুর মন্দির দর্শন করলাম। তারপরে টুকিটাকি বাজার করেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর যেখানে যাই না কেন, ঘরের বউ মানেই বাড়িতে যেটা থাকে না বাজারের মধ্যে প্রবেশ করলেই কিন্তু মনে পড়ে যায় ওইগুলো নিতেই হয়। ওইগুলো নিতে গিয়ে কিন্তু এদিক ওদিক করে কোথায় যে সব টাকা খরচ হয়ে যায় বোঝাই যায় না। ওই টাকার খরচের আবার হিসাব কিন্তু বড়মশাইকে দিতে হয়। তাই আমরা মেয়ে লোক, তাই আমাদের মনে হয় যদি আমরা নিজেরা ইনকাম করতাম তাহলে হয়তো এই খরচের হিসাব আর কাউকে দিতে হতো না। তাই তো বলো বন্ধুরা। এই দেখো বাজারটা আমাদের কত সুন্দর, টাটকা টাটকা সবজি। তো যাই হোক, বাজার সারার পরেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু মা যে রান্না করে রেখেছিল স্নান সেরে খেয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ে স্কুলে হেলথের ডাক্তার এসেছিল হেলথ চেক আপের জন্য, তাই ওকে নিয়ে গেছিলাম অঙ্গনওয়াড়ি স্কুলে। তো ওখানে দেখো ডাক্তাররা ওর হেলথ চেক আপ করলো, তারপরে একটু ছোটাছুটি করলো বন্ধুদের সঙ্গে। তারপরে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে এসে দেখি যে মা ঘুগনি রান্না করছে, কারণ ভাই চলে যাবে অফিসে, তাই ওর জন্য ঘুগনি রান্না করে দিল। ঘুগনির সঙ্গে রুটিও করে দেওয়া হয়েছিল। তো তারপরেই সোনামা আমি বিকেলে কিন্তু একটু ছাদে এসেছিলাম। ছাদে এসে মা আমি পেয়ারা মাখা খাচ্ছিলাম। আর এই দিকে দেখো ড্রাম ভর্তি হয়ে জল পড়ছিল, ওই জলে কিন্তু পায়রাগুলো স্নান করছে, দেখে তো খুব ভালোই লাগছিল। তারপরে নিচে নেমে আসতেই ওর ছোটো মামা, তার সঙ্গে দেখো খুনসুটি শুরু হয়ে গেছে। দুজনের সারাদিন এরকম লাগালাগি হয়, তারপরে আবার মিল হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যার সময় কিন্তু মা আমি আর মেয়ে তিনজন মিলে দেখো শপিং মলে চলে গেছিলাম। তারপরে কিন্তু বাবা এসেছিলো আর ছোটো ভাই এসেছিলো। তো শপিং মলে টুকিটাকি জিনিস নেওয়ার পরে ওইখানে সামনে আমাদের একটা মেলা বসছিল, তো মেলায় গেছিলাম। কারণ মেয়ে মেলায় যাওয়ার জন্য কয়েকদিন ধরে খুবই ব্যস্ত হচ্ছিল। তো মেলায় না নিয়ে গেলেও হয় না, কারণ ছোট বাচ্চা মেলার কথা শুনে নিয়েছে মানে মেলায় তো যাবেই। তারপরে শপিং মলের দুষ্টামিগুলো কেমন দেখো। তার ছোটো মামা একটু কাজে বেরিয়েছিল, তারপরে শপিং মলে এসছে। তো জিনিসগুলো দেখছে আর ছুটে গিয়ে দেখো এটা ওটা ভরেই নিচ্ছে বালতিতে। তো যাই হোক, তার দাদুকে টানছে ওই মেলায় যাওয়ার জন্য। তারপরে ও দাদুকে বলতে কিন্তু প্রথমে মেলায় নিয়ে যাবে না, বলছে সবাই একসঙ্গে যাব। তাই ওর ছোটো মামার সঙ্গে প্রথম হাত ধরে ধরে দেখো মেলায় চলে যাচ্ছে। আমরাও সবাই একসঙ্গে গেছিলাম। তো গিয়েই বায়না তার খিদা পেয়ে গেছে, তাই তার মামা দেখো চটপটি কিনে দিল। চটপটি তো খেয়ে নিল। তারপরে যত দোকানপাট দেখছে সবই দেখে, এটা নেবে ওটা নেবে। তো বায়নার যেন শেষই ছিল না। তো যাই হোক, তো ওর দাদু কিন্তু ফল সেট ওটা কিনে দিয়েছিল সব দোকানে দাম দর করে। তো আর এই দেখো গোপালের কি সুন্দর সুন্দর জিনিসগুলো উঠেছিল, দেখে তো খুব ভালোই লাগছিল। আর সব সময় তো সব জিনিস কেনা যায় না, তাই সব কিছু ভাবলেও নেওয়া যায় না। তো যাই হোক, ছোটো ছোটো মাটির পুতুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল, কি আর বলবো। ভেবেছিলাম পরে কোনো দিন এসে নিয়ে যাব, সে আর সুযোগ হয়ে ওঠেনি। আর বাচ্চাদের এই যে খেলনাগুলো এসেছিলো বাচ্চাদের চড়ার জন্য গাড়ি বিভিন্ন ধরনের। তো এই দেখো এইখানে লাফালাফি করে। আমার মেয়ে কিন্তু এইগুলোতে খুব ভয় পায়, তাই ও ওইগুলোতে চড়েও নি কিছু। মেলায় গেছি জিলিপি খাবো না, এ তো হতেই পারে না। তাই গরম গরম জিলিপি নিলাম আর গরম গরম বাদাম ভাজা নিয়ে ভাইকে বলেছিলাম চিকেন প্যাটিস খাবো, তাই দোকানে নিয়ে গেছিলো চিকেন প্যাটিস কিনে দেবে বলে। তো ওখানে চিকেন প্যাটিস নিয়েই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসেই কিন্তু সব রকম খাবার খেলাম। তারপরেই দেখো মামা ভাগ্নির আবার তাদের খুনসুটি শুরু হয়ে গেছে। তো এই খুনসুটি দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই।